ফেসবুকের টাকা হাতে পাওয়ার সাথে সাথে মেহেকের আব্বুকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছি মার্কেটে। শুধু ট্রিট না, চেয়েছিলাম ওকে শপিংও করিয়ে দিব, কিন্তু সে নিজের লস নিজেই করছে, কারণ সে কোনো শপিং করেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরই ফেসবুকের টাকা যখনই আমার হাতে আসে তখনই আমি আর দেরি না করে চলে যাই মার্কেটে নিজের শখগুলো পূরণ করব বলে। তাই বরাবরের মতো এবারও চলে এসেছিলাম মার্কেটে। সব কাজ কাম বন্ধ করে, মানে আমার দোকান বন্ধ করেই চলে গিয়েছি আগেই মার্কেটে। কিন্তু আজকে একটু উল্টোটা ছিল, মানে আজকে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য না, আজকে মেহেকের আব্বুকে কিছু শপিং করিয়ে দিব বলেই ওকে নিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। কিন্তু এখানে এই লোকটা কোনো কিছুই কিনবে না, মানে ওকে নিয়ে কোনো কিছু কিনা যায় না। ওর জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কেনাকাটার প্রয়োজন হয়, সেটা আমাকে একা গিয়েই করতে হয়, কারণ ও কোনো কিছু কিনতে চায় না। পুরুষ মানুষ হয়তো এমনই, তাই না? ফ্যামিলির জন্য কিনতে কিনতে নিজের শখ আহ্লাদটাই ভুলে যায়। তাই তো ওর শখ আহ্লাদ পূরণ করার জন্য আমি আছি, কোনো টেনশন নেই। আমি ওর শখগুলো পূরণ করি আর ও আমার শখ পূরণ করে। এভাবেই মিলে মিশে চলে গেছে আমাদের 8টি বছরের সংসার জীবন। আলহামদুলিল্লাহ, দিন রাত 24 ঘন্টা মারামারি করার পরও আমরা যে একজন আরেকজনের সাথে 8 বছর পার করে ফেলতেছি, এটাই অনেক কিছু। কারণ আমরা যে পরিমাণ মারামারি ঝগড়াঝাটি করি, অন্য কারো সংসার এভাবে টিকতো কিনা জানি না। তবে হ্যাঁ, আমাদের ভালোবাসা যত বেশি মারামারি হয় তত বেশি আমাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা বেড়ে যায়। এটাই আমাদের নিয়ম। আমরা অনেক বেশি ঝগড়া করি, মারামারি করি, এর মধ্যেই আমরা আমাদের আনন্দটা খুঁজে পাই। যাই হোক, আজকে কিন্তু আমরা অনেকগুলো দিন পর দুজন একসাথে একটু ঘুরলাম। কারণ মেয়েকের আবার বললো যে আজকে যেহেতু কাজকাম সব বন্ধ করেই দিছো, তাহলে চলো একটু ঘুরে আসি। তাই আমরা বাইকে করে একটু হালকা পাতলা লং ড্রাইভ দিলাম। এই সময় সাভারে লং ড্রাইভে আসলে আমার একটু ভয় ভয় লাগতেছিল, কারণ এই জায়গাটা খুবই খারাপ। মানে চোর ডাকাত ছিনতাইকারী সব এইদিকেই আশেপাশে ঘোরাঘুরি করে। তার মধ্যে প্রতিনিয়ত যেভাবে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, সেইখানে সন্ধ্যার পর আমি আজকাল বেরিয়ে হই না। সন্ধ্যার পর তো দূরের কথা, আমি ভয়ে আজকাল দিনে দুপুরেও খুব একটা বের হতে চাই না। খুব প্রয়োজন ছাড়া আর বের হলেও আমি খুবই ভয় পাই, কারণ আমার সাথে সব সময় থাকে একটা দামি ফোন। গাইস, যদি আমার এই ফোন একবার চুরি ছিনতাই হয় তাহলে তো শেষ, আর জীবনে কিনতে পারবো না। যাই হোক, অনেক কষ্ট করে ফোনটা কিনছি, আর চাই না এই ফোনটা হারাইতে। অনেকেই আমার কাছে ফেসবুকের ভিডিও সম্পর্কে অনেক কিছু জানতে চান, আমি কিভাবে কি ইনকাম করি এই সব। আসলে আমি কিন্তু হুটহাট করে ইনকাম করি না। আমার এই ইনকামের পিছনে অনেক পরিশ্রম, অনেক গল্প, অনেক কিছু রয়েছে। যাই হোক, ওগুলো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, আমি যে এই যে এতটুকু ইনকাম করি, সেটা আমি বলবো যে একমাত্র আমার হাজব্যান্ডের সহায়তা। দেন মিডিয়া জগতে এমন 2টা পার্সন আছে যারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে আসতেছে। তাদের জন্যে আমার এই যে ফেসবুকে আপনারা দেখেন, দেন আমি এই যে মাঝে মাঝে টাকা তুলতে পারি, শুধুমাত্র ওই 2টা মানুষের জন্যই। আর আমার হাজব্যান্ড তো আছেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন আপনাদের সাথে সব কিছু ক্লিয়ার করব। তো আজকে আমরা ডাব নিতে এসেছিলাম, কারণ আম্মু অসুস্থ, আম্মুর জন্য মাঝে মাঝে ডাব নিতে হয়, তাই ডাব নিতে এসেছি। আর ডাবের কি দাম রে ভাই! আর অনেকেই জানতে চায় যে আমার মানে দোকানটা কোন জায়গায়। এই যে সিআরপি হসপিটাল তো সবাই মোটামুটি চিনে, সাভারের মধ্যে যারা আছেন তারা অবশ্যই চিনবেন। তো এই সিআরপি হসপিটালের সামনে এই জায়গাটাতে আমার দোকান, একটাই কসমেটিকের দোকান আছে এখানে। যারা যারা আসতে চান অবশ্যই আসবেন, দেখা করবেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।